আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার একটি মোটর ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি কচুয়া থেকে সাগরদিঘি রুটে। আজকে যাবো হচ্ছে বড়চনা বাজারে কোনো একটা কাজে। তো আশা করি সবাই ভালো আছেন। এখন রমজান মাস, রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই রোজা রাখছেন। তো দেখেন, আগে এই রাস্তাটি খুবই ভাঙা ছিল, এখন একেবারে কচুয়া থেকে সাগরদিঘি পর্যন্ত খুবই সুন্দর, খুবই চমৎকারভাবে রাস্তা তৈরি করা হয়েছে। মানে মাঝখান দিয়ে দাগ দেওয়া হয়েছে, দুই পাশে সাদা দাগ দেওয়া হয়েছে। বড়চনা থেকে কচুয়া পর্যন্ত আগে এত ভাঙা ছিল, মানে আপনি ট্রাক নিয়ে যদি আসতেন তাহলেও যাওয়া অসম্ভব ছিল। সামনে দেখেন হচ্ছে সাগর দিকে, এখান থেকে 14 কিলোমিটার। এখন রাস্তাটি খুব সুন্দর করা হয়েছে। তো আমি আসলে যাচ্ছি আহ, গরুর ঘরের জন্য কিছু মালামাল কিনবো, সেই জন্য যাচ্ছি বড়চনা বাজারে। ওখানে হচ্ছে আপনার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ওরা তৈরি করে, সেই জন্য ওখানে একটু দাম একটু কম নেয়। তাছাড়া আমাদের এলাকার যে বাজারগুলো আছে, সেই সমস্ত বাজারে যদি কিনি, একটু খরচ বেশি পড়ে এবং জিনিসটা একটু কম, মানে একটু কম পাওয়া যায় আর কি। তো রাস্তা দেখেন খুবই সুন্দর, রাস্তাটা খুবই সোজা, মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে। রোজার মাস, হালকা হালকা রোদ উঠছে আজকে, শুষ্ক প্রকৃতি, রাস্তায় তেমন গাড়ি ঘোড়াও নেই। তবে বেশি জোরে চালানো উচিত না। আমার গতি দেখেন 48, 45, 50 এরকমই আছে সবসময়। 50-এর উপরে খুব কম ওঠায় গতি, কারণ হচ্ছে নিজেকে সেফ রাখাটাই সবার জন্য নিরাপদের। সামনে আছে কালিয়া বাজার, হালকা হালকা আঁকা বাঁকা মোড় আছে। তো এই এলাকা দেখতে আপনার রাস্তা থেকে একটু নিচে দেখেন ধানের জমিগুলো। সামনে আছে কালিয়া বাজার, গতিসীমা সর্বোচ্চ 40। তো বাজারের ভিতর সবসময় চেষ্টা করবেন 30 থেকে 35 গতি রাখার জন্য। এর বেশি গতি রাখলে ঝামেলা আছে। আসার সময় দেখলাম একটা অটো মানে ওভারটেক করতেছিল খুবই, মানে বেপরোয়া ভাবে। এই হচ্ছে কালিয়া বাজার। এটা হচ্ছে সখীপুর উপজেলার ভিতরে পড়ছে, বড়চৌনা। তারপর সাগরদিঘি পর্যন্ত হচ্ছে আমাদের সখীপুর উপজেলা। এটা একটু দক্ষিণ দিকে পড়ে, উত্তর দিকে পড়ে গেছে। সখীপুর উপজেলার সবচেয়ে উত্তর দিকে। এই দেখেন একটা প্রাইভেট কার আমাকে ওভারটেক করে চলে গেল। আমি চাইলে কিন্তু এই প্রাইভেট কার আগে গাড়ি চালিয়ে যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না। কারণ হচ্ছে বেশি জোরে গেলে এই আঁকা বাঁকা রাস্তা, ডাবল লেনের রাস্তা নয়। হুট করে একটা গাড়ির সামনে চলে আসে, হয় অটো আসবে অথবা সিএনজি আসবে। কারণ অটো সিএনজি আসলে তো আপনার ক্ষতি হবে, সিএনজি কিছু হবে না, আপনার মোটর সাইকেল ভাঙবে, আপনি ভাঙবেন, অটোওয়ালা কিছু হবে না, ব্যাংকওয়ালা কিছু হবে না। তো রমজান মাস, দেখেন পুলিশ ভাই গেল। আশা করি সবাই 30টি রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সেই সাথে যদি পারেন তারাবির সালাত আদায় করবেন। কারণ এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আপনার দুর্ঘটনা করতে পারে এবং আজরাইল এসে আপনার জান কবজ করে নিতে পারে। তাই সবসময় মনে রাখতে হবে যে একটু পরে আমি মারা যাব, মৃত্যু খুব কাছের। সেই জন্য সবসময় আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এই রাস্তা বড়চনা হয়ে তারপরে গেছে আপনার কুতুবপুর, তারপরে সাগরদিঘি থেকে বামে গেছে আপনার হচ্ছে ঘাটাইল, আর সাগরদিঘি থেকে ডান দিকে গেছে হলো ভালুকা।
দেখেন কি অবস্থা, একটু এলোমেলো হইলেই ডান থেকে বামে যদি তাকান তাহলে অবস্থা খারাপ। গাড়ি যাচ্ছে একদিক থেকে, আসছে একদিকে, হুট করে একটা গাড়ির সামনে চলে আসতেছে। এখানে নড়াচড়া করার কোনো অপশন নাই। তো আমি হচ্ছে বাইকার শরীফুল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো হলে ভালো কমেন্ট করবেন ভাই, আর যদি খারাপ হয় খারাপ কমেন্ট করবেন। আসলে ভিডিও করা তো মূলত উদ্দেশ্য কেমন জানি না। আসলে এলাকার চিত্রটা আসলে তুলে ধরে আমার উদ্দেশ্য। মানে টাকা ইনকাম করব এটা তো সবাই আশা করে, কিন্তু ইনকাম তো কেউ করতে পারে না। বলতে পারেন এটা আমার একটা শখ, যেহেতু আমি একটা চ্যানেল খুলছি। ইনকাম হইলে হইলো ভাই, না হলে নাই। আর ইনকাম তো অনেক দূরের কথা, মনিটাইজেশন পাওয়া লাগে, তারপর ইনকামটা পাওয়ার জন্য মনিটাইজেশন ধরে রাখতে হয়। ট্রাক দেখলে আমি খুব ভয় পাই। মানে আসলে সামনে থেকে যদি ট্রাক আসে তাহলে আমি মানে আগেই থেমে যাই, এত বিপজ্জনক। তো রমজান মাস আর কি বলবো, মনিটাইজেশন পর্যন্ত চেষ্টা করতে থাকি, দেখা যাক কি হয়। সবার প্রয়োজন, সবার পরিবারের জন্য দোয়া রইল। আপনারাও আশা করি আমার পরিবারের জন্য দোয়া করবেন। রমজান মাস পাপ কাজ থেকে বিরত থাকবেন। বর্তমানে জানেন আপনারা বিএনপি সরকার গঠন করেছে, বিএনপি। তারেক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সে বিষয়ে পরে কথা বলবো। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।